প্রিয় দর্শক, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক পেজ খুললে বা আইডিতে কাজ করে সফল হইতে পারে না তাদের একটা মাত্র ভুলের কারণে। সেই ভুলটা হয়েছে তারা ফেসবুকের রুলস নিয়ম কানুন না জেনে ভিডিও আপলোড করে। তো আজকে এই ভিডিওতে তুলে ধরবো ফেসবুকের ভিতরে কি ভিডিও আপলোড করা যাবে, কি ভিডিও আপলোড করা যাবে না। আপনারা যদি ফেসবুকের এই রুলসগুলো মাইনে নিয়মিত কাজ করতে পারেন, নিয়মিত ভিডিও আপলোড করে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনারা দ্রুত সময়ের মধ্যে সফল হইতে পারবেন। আর যদি ফেসবুকের রুলস না মাইনে মনের ইচ্ছা মতো ভিডিও আপলোড করে যান, তাহলে মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আপনারা ফেসবুকে সফল হইতে পারবেন না। তো কি কি ভিডিও আপলোড করা যাবে, কি কি ভিডিও আপলোড করা যাবে না আমি তুলে ধরলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। প্রথমেই আপনারা যে ভুলটা করেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক পেজ ইউজ করে বা প্রফেশনাল আইডি প্রফেশনাল মুড অন করে কাজ করে, তারা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে পিছনে বক্স বাজতেছে, সামনে একজন নাচতেছে, ওই গান সহ তারা ভিডিওটা আপলোড করে যায়। এটা হচ্ছে অন্যের মিউজিক, অন্যের গান, এটাতে কপিরাইট আসবে। এই ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না। দ্বিতীয়ত যে বিষয়টা তুলে ধরবো, খুবই কমন একটা বিষয়, এটা হচ্ছে রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হইলে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হইলে ওই এই ভিডিওগুলো সরাসরি ফেসবুকে আপলোড করে যায়। মারামারির ভিডিও আপলোড করা যাবে না। এইসব ভিডিওগুলো কিন্তু হ্যারাসমেন্ট সৃষ্টি হয়। অশ্লীল ভাষা, আপনি যখন কথা বলবেন ভিডিও তৈরির সময়, তখন খারাপ ভাষা ইউজ করা যাবে না। কাউকে গালি দেওয়া, কাউকে বকাবাদ্য করা, এগুলা করা যাবে না। তৃতীয়ত, বেশি সময় ধরে আগুনের ভিডিও করা যাবে না। কোথাও আগুন লাগলো, আপনারা কি করেন, সরাসরি দাও দাও জ্বলতেছে, ওই আগুনের ভিডিও সরাসরি লং টাইম দিয়ে রাখেন, এগুলা দেওয়া যাবে না। সবাই একটু সাবধানে কাজ করবেন। আরেকটা হচ্ছে, কাউকে কিস বা সেক্সুয়াল এই ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না। লাঠি দিয়ে কাউকে আঘাত করা, পশু প্রাণী মানুষ যে কোনো কিছুই হোক, কাউকে লাঠি দিয়ে আঘাত করা যাবে না। এগুলাতে অনেক ধরনের সমস্যা হয়। ছোট বাচ্চাদের খালিগা এই ভিডিওগুলো আপনারা দিতে পারবেন না। কাউকে ব্ল্যাকমেইল করা যাবে না। তারপরে পানিতে কাউকে চুবানো, অনেকে আছে পানির মধ্যে নামে সাঁতার কাটে দুষ্টামি করে, একজন আরেকজনকে চুবায়, এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না। কাঁচা মাংসকে দেখানো যাবে না। তারপরে রক্ত, এক করে কমন একটা বিষয়, এই রক্ত একেবারেই দেখানো যাবে না। কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হইলো, তারপরে মারামারি হইলো, এখানে রক্ত দেখানো যাবে না। ভিডিও তো আপনারা করতে পারবেন, কিন্তু রক্তটা দেখানো যাবে না। এটা দিলে একেবারে পেজ আপনার শেষ। তারপরে শরীরের কোনো কাটা অংশ কোথাও কেটে গেল, অনেকে ফুস দেয়, আমি এই যে অ্যাক্সিডেন্ট এনে ব্যথা পাইছি, এনে কাটতে গেছে, মাথা ফাইটে গেছে, এরকম ভিডিও দেওয়া যাবে না। মৃত মানুষ বা পশু পাখি এগুলা দেওয়া যাবে না। অনেকেই কি করে, কেউ যদি পাশ লয়ে মারা যায়, সরাসরি ভিডিও ফেসবুকে তুলে ধরে, এগুলা দেওয়া যাবে না। ছোট মাছের ভিডিও এগুলা না দেওয়াই ভালো। ছোট বাচ্চাদের কালিগা আমি তো বললাম, এগুলা দেওয়া যাবে না। তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ফেসবুকে কাজ করার আগে অবশ্যই ফেসবুকের রুলস নিয়ম কানুন আগে জেনে বুঝে একটু কাজ করবেন, যদি সফল হইতে চান। আপনার আশেপাশে যদি কেউ থাকে ফেসবুক বিষয় নিয়ে অভিজ্ঞ, তাহলে তাদের কাছ থেকে জানার ইচ্ছা করবেন ফেসবুকে কাজ করার আগে। না হলে আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, ফেসবুকের রুলস নিয়ম কানুন এগুলো একটু জানবেন, বুঝবেন, তারপরে কাজ করেন, তাহলে দ্রুত সফল হইতে হবে। আর না মানলে তো আমি এই যে বলছি না, বছরের পর বছর চলে যাবে, ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারবেন না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি পরবর্তীতে আরও এই সমস্ত কি ভিডিও আপলোড করা যাবে না যাবে বাকি অংশগুলো অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।